মহান জাতীয় সংসদে মাননীয় স্পিকার মেজর অব হাফিজউদ্দিন বীর বিক্রম তিনি একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন এবং এই সিদ্ধান্তের কারণে ওনাকে আমরা স্যালুট জানাই, ধন্যবাদ জানাই। আমাদের জাতীয় সংসদে এই 55 বছরে বেশ কিছু রীতি নীতি এবং সংস্কৃতি গড়ে উঠেছে। তার মধ্যে অন্যতম একটি রীতি ছিল যে আপনি সংসদে প্রবেশ করার সময় আপনাকে মাথা নিচু করে মানে সম্মান জানিয়ে প্রবেশ করতে হতো এবং পার্লামেন্ট থেকে যখন বের হতেন বা ত্যাগ করতেন জাতীয় সংসদ সদস্যরা, তারা আবারও মাথা নিচু করে সংসদ ত্যাগ করতেন। যে এই যে প্রথা, এই যে রীতি, এই প্রথাটি এক প্রকারের শিরকেরই নামান্তর। এটি আলেম সমাজ, ইসলামিক স্কলার যারা, তারা এটি নিয়ে অনেকবার ব্যাখ্যা দিয়েছেন, বলেছেন যেটি এক প্রকারের শিরক। এটি কোনোভাবেই এরকম একটি মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশে এটা হতে পারে না, থাকতে পারে না। তো অতীতে কোনো সরকারই এটি বাস্তবায়ন করে নাই। বিশেষ করে প্রয়াত মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, উনি জাতীয় সংসদে আমার যতটুকু জানা উনি এই প্রস্তাবটি সর্বপ্রথম করেছিলেন যে মাথা নিচু করে সংসদে প্রবেশ করার যে রীতি, এটা যাতে বাতিল করা হয়। খুব সম্ভবত তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া, তিনি উনার এই প্রস্তাবকে সমর্থন জানিয়েছিলেন। তো যাই হোক, আওয়ামী লীগ দীর্ঘ 15 বছর এটিও বাস্তবায়ন করে নাই। তো এখন যেহেতু বিএনপি নেতৃত্বাধীন সরকার, এই সরকার আমরা মনে করি ধর্মীয় যে দৃষ্টিভঙ্গি, সেই ধর্মীয় দৃষ্টিভঙ্গির প্রতি অত্যন্ত আনুগত্যশীল। আজকে মহান জাতীয় সংসদের মাননীয় স্পিকার মেজর অব হাফিজউদ্দিন সাহেব এই সিদ্ধান্তটি বাস্তবায়ন করেছেন যে এখন থেকে জাতীয় সংসদে প্রবেশ করার সময় কিংবা সংসদ ত্যাগ করার সময় মাথা নুয়ে বা মাথা নত করে আর সম্মান জানাতে হবে না। এই যে একটি যুগান্তকারী সিদ্ধান্ত বর্তমান জাতীয় সংসদের স্পিকার নিয়েছেন, এবং আমরা সরকারকেও ধন্যবাদ জানাই যে এই সরকারের আমলে এরকম একটি সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে। এবং মাওলানা দেলোয়ার হোসেন সাইদি আমাদের মাঝে নেই, এদেশে লক্ষ কোটি মানুষের প্রাণ প্রিয় মাওলানা ছিলেন তিনি। আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক, উনি শহীদ হয়েছেন। একই সাথে যারা এই সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ করেছেন আমরা তাদেরকেও ধন্যবাদ জানাই। এবং আজকের এই মহান সংসদ গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের গণঅভ্যুত্থানের ফসল, এই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, আত্মত্যাগ যারা করেছেন, আহত হয়েছেন, সর্বোপরি সবারই আমরা সুস্বাস্থ্য কামনা করি এবং যারা শহীদ হয়েছেন তাদের মাগফিরাত কামনা করি। তাদের প্রচেষ্টা, আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি, এই সংসদ পেয়েছি। এবং এই সংসদে আজকে এরকম একটি যুগান্তকারী সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে বর্তমান স্পিকার। আমরা তাকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। আগামীতে ইনশাআল্লাহ আমরা সবাই মিলে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করব।